সমাজের সব স্তরের মানুষের সম্মানেই প্রকৃত সমাজ বন্ধুদের সংবর্ধনা সভা ফারাক্কায়। সমাজের প্রতিটি মানুষ সমান, এই বার্তাকেই সামনে রেখে রবিবার সকালে ফারাক্কা ব্যারেজের মিডিয়াম ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হল এক ব্যতিক্রমী ও মানবিক সংবর্ধনা সভা। অনুষ্ঠানের মঞ্চে সম্প্রীতির বার্তা সঙ্গে নিয়ে প্রকৃত সমাজ বন্ধুদের সংবর্ধনা সভা শীর্ষক এই অনুষ্ঠানের আয়োজক ছিলেন বিশিষ্ট আইনজীবী রবিউল আলম। এই অনুষ্ঠানে সমাজের সর্বস্তরের মানুষদের সম্মান জানানো হয়। মিষ্টির কারিগর থেকে শুরু করে রাজমিস্ত্রি, টোটো চালক, গাড়ি চালক, কামার, ছুতোর, ডোম, দাইমা, ঘরামু, ঝাড়ুদার, নাপিত, তরকারি ব্যবসায়ী, অন্ধ ব্যক্তি, ইউটিউবার, মেধাবী ছাত্রছাত্রী, পুরোহিত, মাওলানা, চার্চের ফাদার, উকিল, এক কথায় সমাজের সঙ্গে যুক্ত প্রতিটি পেশার মানুষকেই এই সভা থেকে সম্মানিত করা হয়। সম্মাননা হিসাবে প্রত্যেকের গলায় উত্তরীয়, বুকে ব্যাজ পরিয়ে তাদের হাতে তুলে দেওয়া হয় মোমেন্টো, একটি গাছের চারা, একটি বালতি, একটি মগ, একটি ছাতা, সেই সঙ্গে একটি গামছা। বিশেষভাবে সকল আমন্ত্রিত ব্যক্তিকে গামছা ও ব্যাজ পরিয়ে সম্মানের সঙ্গে বরণ করা হয়। এই মানবিক উদ্যোগে মুগ্ধ ছিলেন অনুষ্ঠানে উপস্থিত প্রত্যেক অতিথি ও সংবর্ধিত ব্যক্তিরা। তাদের একটাই বক্তব্য, আইনজীবী রবিউল আলম আজ প্রমাণ করে দিলেন সমাজে কেউ ছোট নয়, প্রত্যেকের সমান অধিকার, সমান প্রাপ্য। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জঙ্গিপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সজল কান্তি বিশ্বাস, ফারাক্কার এসডিপিও শেখ শামসুদ্দিন, ফারাক্কা বিডিও জুনায়েদ আহমেদ, ফারাক্কা থানার আইসি সুজিত কুমার পাল সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি। সমাজে মানবিকতা, সম্প্রীতি ও সমতার বার্তা দিতে রবিউল আলমের এই উদ্যোগ ইতিমধ্যে প্রশংসা কুড়িয়েছে সর্বমহলে। মূলত আপনাদের কি প্রোগ্রাম ছিল? আজকে আমাদের মূলত যে প্রোগ্রামটা ছিল যে আমাদের সমাজের প্রত্যেকটা পেশার লোক, যেমন আপনার নরসুন্দর, আপনার কৃষক, আপনার শ্রমিক, আপনার ক্ষেত মজুর, আপনার মৎস্যজীবী, তাঁতি, ড্রাইভার, আপনার সুইপার, আপনার চায়ের দোকানদার, ফলের দোকানদার, ফুলের দোকানদার, আজকে যে প্যান্ডেলের রাজমিস্ত্রি, লেবার, শ্রমিক, মালি, পরিচায়িকা এবং সবচেয়ে বড় যারা আমাদের সমাজের বিশেষভাবে সক্ষম ব্যক্তিবর্গরা এবং কিছু জার্নালিস্ট এবং সাহিত্যিক, কবি, চিত্রনাট্য, গানের টিচার, ক্যারেক্টার টিচার, তারপরে আপনার জিম এবং আরও বিভিন্ন সংস্থার যারা আছে, বিশেষ করে আপনার মুচি থেকে আরম্ভ করে এবং বিভিন্ন পেশার লোকেরা। আমরা বুঝাতে চাইছি যে দেখুন, পেশাগত ভিত দিয়ে মানুষের মধ্যে কোনো ভেদাভেদ সৃষ্টি করা যায় না, কারণ একটা পেশা আরেকটা পেশার সঙ্গে আমরা অতপ্রতভাবে জড়িত। একটা সম্পূর্ণ মানুষকে করতে গেলে প্রত্যেকটা পেশার সহযোগিতা না থাকলে একটা সুস্থ সমাজ গড়ে উঠতে পারে না। তাই আমরা বলেছি যে আমরা সকলের তরে, আমরা প্রত্যেকে পরের তরে। তার কারণ আজকে ধরুন আমরা মানুষ হয়ে যদি মানুষের পাশে না দাঁড়াই, তাহলে মানুষ নিজেকে কেন অসহায় মনে করবে? তাই আমাদের প্রত্যেকের বক্তব্য হচ্ছে যে আমরা জাত পাত, ভাষাগত বিভেদ সৃষ্টি না করে, পোশাকগত বিভেদ সৃষ্টি না করে, আমরা কোনো রকমভাবে আমরা রিলিজিয়াসের বিভেদ সৃষ্টি না করে, পলিটিক্যাল বিভেদ সৃষ্টি না করে, আমরা যে মানুষ, আমরা একটা যেন মিলবন্ধনে থাকি এবং একে অপরের যেন পাশে আমরা দাঁড়াতে পারি, একে অপরের পাশে সহযোগিতা করতে পারি। আমি মনে করি হ্যান্ডসাম তাকেই বলে যদি আপনার হাতটা তাদের দিকে বাড়ানো যায়, সেই হলো প্রকৃত হ্যান্ডসাম। তাই বলি, মানুষ বড় কাঁদছে, মানুষ হয়ে তুমি মানুষের পাশে দাঁড়াও। আজকে সমাজের যারা আমরা বাহাদুরি দেখাই যে না এর উপকার নাই, একটা প্রফেশনের লোক বলুন তো, যারা বড় বড় প্রফেশন নিজেকে ভাবছেন, যে যদি একটা নরসুন্দর বলে যে না তার 2 বছরের জন্য তার চুলদাড়ি কিছু কামাবে না, হয়তো তার পরিবারের লোকই তাকে চিনতে পারবে না। একটা পরিচয় যদি গৃহ পরিচয়কে বলা যায় যে একটা ভদ্র সমাজের ক্ষেত্রে 2 মাস যাবে না, দেখবেন তার বাসনপত্র থেকে সমস্ত কিছু নোংরা হয়ে পড়ে থাকবে, সংসারে অশান্তি সৃষ্টি হবে। একটা রাঁধুনি যদি না থাকে, তাহলে আপনার সুস্বাদু খাবার কোথায় পাবেন? আজকে যদি কৃষক না থাকতো, যারা ঝড় বৃষ্টি রৌদ্রকে মাথায় করে দিনের পর দিন ঘাম ঝরিয়ে শস্য শ্যামলকে গড়ে তুলেছে, সুন্দর সমাজ গড়ে তুলেছে, তারা যদি না থাকতো আপনি কি খেতে পারতেন? একটা মানুষের পক্ষে সম্ভব যে আমি আজকে কোনো প্রফেশনে আছি যে আমি নিজেই সবজি চাষ করব, আমি নিজেই ধান চাষ করব, আমি নিজেই জুতো পরিষ্কার করব, আমি নিজেই সেলুন দাড়ি কাটবো, চুল কাটবো, আমি নিজেই ফুল চাষ করব, নিজেই মালি হিসাবে কাজ করব, আমি নিজেই কর্মকার হব, নিজেই সোনার
সোনার গয়না তৈরি করব, নিজেই মিষ্টি ময়রার দোকানে গিয়ে কাজ করব, নিজেই কাঠমিস্ত্রি হব, যে পালঙ্কে আমরা ঘুমাই কাঠমিস্ত্রিদের অবদান সেটা হব, তাহলে কোনো মানুষের পক্ষে সম্ভব নয়, কোনো মানুষই পাংচুয়াল হতো, মানুষ পাগল হয়ে যাবে। তাই বলি প্রত্যেকের সঙ্গে, প্রত্যেক প্রফেশনের সঙ্গে প্রত্যেক প্রফেশন যুক্ত একটা পূর্ণাঙ্গ মানুষ যদি তৈরি করতে হয়, তাহলে প্রত্যেক প্রফেশনের লোককে যোগ্য মর্যাদা দিতে হবে। আমরা তাই বলি কোনো ভেদাভেদ নয়, প্রফেশনের দিক দিয়ে ভেদাভেদ নয়, আমাদের একটাই ধর্ম হওয়া উচিত, সেটা হলো মানুষ্য ধর্ম। মানুষ্য ধর্ম শ্রেষ্ঠ ধর্ম, এটাই আমি প্রতিষ্ঠিত করতে চাই। আমার গিফটের মধ্যে দিয়ে দেখবেন যে আমি আপনাদের কোশ্চিন হতে পারে যে কেন বালতি মগ আর গাছ দিলেন, এটাই কোশ্চিন হবে। আমি বলে দিচ্ছি, বালতি মগ গাছ দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে ওই গাছটাকে বালতিতে জল নিয়ে মগে করে ঢেলে ওই গাছটাকে বেঁচে মানে গাছটাকে সুস্থভাবে যেন সেই গাছটা ফল দিতে পারে, সেই ফল খেতে পারেন, এবং সমাজে যেন অক্সিজেনের পরিমাণ বাড়িয়ে দেয়। আজকে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যাচ্ছে, সেই সমাজকে সুস্থ করার জন্য যেমন অক্সিজেনের পরিমাণ বাড়িয়ে দেয়, অনুরূপভাবে তাদের দেখবেন আমি গামছাও দিয়েছি, ছাতাও দিয়েছি, তারা রোদ বৃষ্টি ঝড়ে প্রচুর পরিশ্রম করে। আজকে আপনি দেখেছেন যে ট্রাফিকে যে ট্রাফিক যে কন্ট্রোলটা করছে যে সিভিক ভলেন্টিয়াররা, দেখবেন কত কষ্টের মধ্যে করেছে এই রোদ বৃষ্টি ঝড়ের মধ্যে চলে। সাংবাদিক ভাইরা দিনের পর দিন কিভাবে মানে যখন সংবাদ মাধ্যম খবরের জন্য যাচ্ছে কত মানে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে করোনার টাইমে বলুন সমস্ত। তাই বলি সাংবাদিকদের, আমাদের যে চতুর্থ স্তম্ভ বলি, সাংবাদিকদের বিশেষ ভূমিকা কি দেখুন। সাংবাদিকরা যদি সত্যের জন্য তাদের যে কলমটা থাকে, সেই কলমটা কিন্তু অস্ত্র হিসাবে কাজ করে, আবার অন্যায়ের ক্ষেত্রে সেই কলমটাই তাদের ঢাল হয়ে দাঁড়ায়। সাংবাদিক যদি কোশ্চিন করা বন্ধ করে দেয় সমাজের স্বার্থে, তাহলে একটা সুস্থ সমাজ গড়ে ওঠে। এখন সুস্থ সমাজ আমরা কখন বুঝবো যে একটা সুস্থ সমাজ গড়ে উঠলো? যখন দেখব যে একটা পেশাগত দিক দিয়ে, বর্ণ দিক দিয়ে, ভাষার দিক দিয়ে কোনো একটা বয়োজ্যেষ্ঠ মানুষকে আমরা সব সময় তাদের শ্রদ্ধা জ্ঞাপন করছি। যখন যুবককে দেখবো তার কোনো দিশাহারা নয়, সে নির্দিষ্ট একটা দিশা পাচ্ছে। যখন দেখবো শিশুরা, বাচ্চারাকে আমরা শিশু শ্রমের মধ্যে যেতে দিচ্ছি না, তাদেরকে বিরত রাখছি, তাদের শৈশবের খেলাধুলা থেকে বঞ্চিত করছি না, তাদের পড়াশোনা থেকে বঞ্চিত করছি না। আমরা যখন দেখবো মা বোনেরা নিরাপদে রাস্তাঘাটে যাবে, তাদের প্রতি কোনো রকম অশুভ আচরণ করব না। আমরা যখন দেখবো প্রত্যেক ধর্মের মানুষ, প্রত্যেকটা ধর্মের যে অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করছি, তখন আমাদের মনে হবে যেন আমরা একটা সুস্থ গ্রিন। তাই আমি চাই যে আপনাদের সকলের সহযোগিতায় একটা এভার গ্রিন সমাজ গড়ে তুলতে, এই বার্তাটা দিতে। আমরা দেখলাম 44টা ক্যাটাগরিকে সংবর্ধনা দেব, এই চিন্তা ভাবনা, এই মহান চিন্তা ভাবনা কিভাবে এলো আপনাদের? দেখুন, আমার এই মহান চিন্তা ভাবনা, মহান নয়, ক্ষুদ্র চিন্তা ভাবনা যদি আমরা চিন্তা ভাবনা করি, আমার হঠাৎ করে মনে পড়লো যখন আমি কোর্টে যাচ্ছি, তখন দেখলাম একটা আখের রস বিক্রি করে এক ব্যক্তিকে, তার ছেঁড়া রুদ্র জামা নিয়ে, মাথায় ঘাম নিয়ে ওই লোহার হ্যান্ডেলটা ঘুরাচ্ছেন। সেই আখের রস আমি সবাই খাচ্ছি, খুব আনন্দ করছি। কখনো কি লক্ষ্য করেছি যদি সে না ওটা কাজ করতো, তাহলে আমার ইচ্ছা থাকলেও ইচ্ছাটাকে দমন করতে হতো। আজকে আমার বিভিন্নভাবে দেখবেন যে সমাজের কত প্রকার পেশা আছে, যারা যদি না হেল্প করতে হতো তাহলে আমরা কোনো অনুষ্ঠানও করতে পারতাম না। আজকে যে প্যান্ডেলটা করেছি, আজকে যে অনুষ্ঠানটা করেছি, যদি এই প্যান্ডেলের কর্মচারীরা প্যান্ডেলটা তৈরি না করতো, তাই স্টেজটা না করতো, যদি ফুলওয়ালা তার ফুল নিয়ে সুন্দরভাবে না সাজাতো, তাহলে কি আমরা আজকে প্রোগ্রামটা করতে পারতাম না, কখনোই পারতাম না। তাই আমার মস্তিষ্ক থেকে এটাই বেরিয়েছে যে সমাজে শুধু একটা বার্তা দেওয়ার জন্য যে প্রত্যেকটা প্রফেশনাল মানুষ হচ্ছে ইউনিক, অতএব তাদের যোগ্য মর্যাদা দেওয়া উচিত সমস্ত দিক ভুলে। আজকে আমরা সম্বর্ধনা দিলাম সমস্ত পেশার প্রায় 610 জনের জন্য আমরা অ্যারেঞ্জমেন্ট করেছি, এবং যদি আরও কেউ এসে থাকে ইতিমধ্যে, যাদেরকে আমরা আহ্বান করতে পারিনি, কিন্তু এত সুন্দর অনুষ্ঠান দেখে যারা এসছেন তাদেরকেও আমরা সম্বর্ধনা করতে চাই। এবং আমি এটাই বলতে চাই যেন প্রত্যেক প্রফেশনের মানুষ তার কর্মের প্রতি যেন তাদের রেসপেক্ট থাকে, এবং আমরাও যেন তাদের কর্মের প্রতি রেসপেক্ট দিই, এবং মানুষ হয়ে জন্মেছি, আমরা যেন মানুষ হয়ে মরতে পারি, আর মানুষ ধর্মকে শ্রেষ্ঠ ধর্ম মনে করতে পারি। এটা আমার বক্তব্য।